হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি তো বেশ ভালোই আছি, তোমরা কেমন আছো জানিও, আশা করছি তোমরাও ভালো আছো। তো সকালবেলা থেকে আমি ভিডিওটা আজকে স্টার্ট করেছি। খুব সকাল থেকে করতে পারি না, কারণ আমি না খুব একটা সকালবেলায় উঠতে পারি না। আমি খুব চেষ্টা করি যে সকালবেলায় ওঠার জন্য, কিন্তু কিছুতেই আমি ভোরবেলায় উঠতে পারি না। তো যাই হোক বন্ধুরা, আমি উঠেছিলাম 6টা, 6:30টার দিকে উঠেছি। উঠেই সকালবেলায় উঠেই আমি ছেলেকে পড়াতে দিতে গেছিলাম আগে। তো পড়িয়ে দিয়ে এসে, পড়াতে দিয়ে এসে তারপরেই তাই আমি ঘরের কাজে শুরু করেছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আর ঘরের কাজ করা হয় না। ওর যেহেতু পড়া থাকে, তো ওকে দিয়ে এসে তারপরে আমি আর কাজগুলো করি। এগুলো বড্ড অগোছালো ছিল, তো তাই আমি গুছিয়ে নিলাম, নিয়েই ঘরটারগুলো ঝাড় দিতে শুরু করে দিয়েছি। ঘর ঝাড় দিয়ে আবারও যেতে হবে ওকে আনতে, ছেলেকে। আর বড়টা তো পড়তে গেছে, ও চলে গেছে সকালবেলায় পড়তে। ওর মতো ও তো সাইকেল নিয়ে চলে যায় একা একা, ওর জন্য চিন্তা করতে হয় না, কিন্তু ছোটোটার জন্য আমার একটু খাটতে হয়। তো যাই হোক, ওকে দিয়ে এসে আমি আবার বাজারে চলে এসেছিলাম। একেবারে যাওয়ার সময় বাজারটা করে নিয়ে গেলাম, কারণ আবারও যদি আমার ফিরে নতুন করে বাজারে আসতে হয় তো আমার সময় হবে না। তাই আমি একেবারেই বাজারটা করে নিয়ে তাই আসলাম। যেহেতু বাজারের উপর দিয়ে যেতে হয়, আসতে হয়, তো একটু সময় লাগে এই যা। তো তাই আমি বাজারটা করে নিয়েই এসেছিলাম। আর আমি আসবার সময় আবার রেশনের ঘরেও গেছিলাম, তো সেটা দেখানো হয়নি। প্রচণ্ড গরমে আর ভিডিও করতে ভালো লাগে না, এত কষ্ট হয় গরমে কোথাও গেলে। তো যাই হোক, তারপরে কি আর দুপুরে এত কষ্ট হচ্ছিলো, বাড়ি এসে রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুমের থেকে উঠেই আমরা চলে গেছিলাম আবার সন্ধ্যাবেলায় ওই যে অনুষ্ঠানে। আজ হচ্ছে 3-4 দিন, আর একটা দিন মাত্র আছে, হয়ে গেলেই হয়ে গেল। তো আজ ছিল কীর্তন, অনেক দলেরই কীর্তন ছিল। আমি আর দিনের বেলায় সময় হয়নি, যেতে পারিনি। তো আমরা রাতের বেলায় গিয়েছিলাম, অনেকে মিলে গিয়েছিলাম। তো শাশুড়ি মাও আগে চলে গেছিলো, আমরা যাটা পরে ছেলেদের পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে গিয়েছিলাম। আরও অনেকে গিয়েছিলো। তো আমাদের পাশের বাড়ির বোর একটু ওয়েট করলাম। ও গেছিলো বলে ও দাঁড়াতে বললো, তো ওর জন্য ওদের ঘরের সামনে আমি আরও একটু দাঁড়িয়ে তারপরে একসঙ্গে সবাই মিলে তাই গেলাম। তো সবাই মিলে যাওয়ার একটা আনন্দই আলাদা। আর যেহেতু এই অনুষ্ঠানটা হচ্ছে, ওই জন্য সবাই মিলে একটু মজা করেও, মজাও হচ্ছে, যাওয়াও হচ্ছে, সব রকম একরকমই, মানে সব একসাথেই হচ্ছে। তো তার জন্যই আরও বিশেষ করে যাওয়া। আর কীর্তনটা আমার ভীষণ যে প্রিয় তা বলবো না। কীর্তনের থেকে, পদাবলী কীর্তন থেকে আমি পাঠ শুনতে বেশি ভালো লাগে, তো আমি পাঠটা শুনি। কীর্তনটা অতটা, আমার পদাবলী কীর্তনটা অত শোনা হয় না। তো যাই হোক, ইনি শুনলাম প্রচুর ফেমাস শিল্পী, তো কীর্তনিয়া। তো তার জন্য আমরা একটু দেখতে গেলাম আমি, যে কেমন। তো বেশ সুন্দর করেছিল উনি, সত্যিই ফেমাস শিল্পী, ওই জন্যই হয়েছে। ওনার বলার ধরন বা করার এটা ভীষণ সুন্দর, কথা বলার। আর প্রচুর কিছু জানেনও বটে, না জানলে আর এত দূর পৌঁছায়নি। তো যাই হোক, বেশ ভালো লাগলো আমারও। আর আমাদের এখানটাই প্রচুর বড় প্যান্ডেল তো আছেই, আর সাইডে সাইডে আবারও নতুন, মানে ছোট ছোট যে টিভিগুলো, এগুলোকে কি বলা হয়, টিভি বোধহয়, আমি জানি না, পর্দার টাইপের যেগুলো হয়, তো ওইগুলোকেও আবার সাইডে সাইডে দিয়ে দেয়। যেহেতু অনেকটা দূর দূর দেখা যায় না, অনেকটা দূরে, তো সাইড থেকে এইগুলোর জন্য যেহেতু ক্লিয়ার দেখা যায় মানুষ। আর এগুলো দেবে নাই বা কেন, প্রচুর লোকজন হয়তো, এত দূর দূর দেখা যায় না, প্রচুর দূর থেকে দেখতে হয়। তো আমরাই বসেছিলাম অনেকটা দূরে, আগে জায়গা ছিল না, একদম প্রচুর লোক ছিল, ভরা ছিল। আর উনি একটা হাত তুলে ভগবানের নামের জন্য হাতের একটা দোলানো করতে বলছে, তা সবাই মিলে সেটাই করা হচ্ছে। বেশ ভালোই লাগছিল, দেখতেও ভীষণ ভালো লাগছিল। তো আমি আবার একটু ভিডিও বন্দি করে নিলাম যে এত সুন্দর লাগছে। আর উনি এত সুন্দর দেখতেও বটে, তো কৃষ্ণ সেজেছে, ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পথে চলে এসেছি। আর তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার সাথে জুড়ে থেকো। আর পুরনো যে বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিওর জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখন